এবারে ঈদ যাত্রার খবর জানতে চলে যাচ্ছি গাবতলীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আজকে যাত্রীর চাপ কেমন দেখছেন? ট্রেনের শিডিউলে কোনো বিপর্যয় আছে কিনা কিংবা কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন। ধন্যবাদ তানি আপনাকে। এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস টার্মিনাল এবং আন্তর্জাতিক যে বাস টার্মিনাল, সেই বাস টার্মিনালে কিন্তু আমরা রয়েছি এবং এইখানকার দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে কাউন্টারগুলোতে কিন্তু প্রচুর ভিড় করছে এবং লোকজন কিন্তু আপনার যদি আমি দেখাই যে এর মাঝখানে কিন্তু পুলিশ টহল দিচ্ছে এবং সেই টহল টিম সেখানে কাজ করছে এবং কোনো কালোবাজারি হচ্ছে কিনা টিকিট এবং কোনো ভোগান্তি হচ্ছে না এবং যাত্রী সাধারণের নিরাপদ এবং নির্বিঘ্নে চলাচল লক্ষ্যে কিন্তু পুলিশ এবং বিআরটিসি কিন্তু তারা কাজ করছে এবং এখানে বিআরটিসি যে ভিজিএল টিম কাজ করছে এবং 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তারা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যে তারা বসেছে এবং পরিবহন যেহেতু ঈদ উল ফিতর এবং উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা এবং চলাচলের লক্ষ্যে কিন্তু বিআরটিএ পুলিশ এবং সিটি কর্পোরেশন এবং পরিবহন মালিক যৌথভাবে কিন্তু আসলে তারা কাজ করছে এবং এক কথায় আমরা বলতে পারি যে লোকজন কিন্তু এখানে ভিড় করছে এবং সেখানে কাউন্টারগুলোতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখন ভিড় করছে। এই যাতে মহাসড়কগুলোতেও কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সড়কে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সে কারণে আসলে প্রত্যেকটা পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়া আপনার কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত ছিলেন গাবতলী থেকে সহকর্মী নাজমুল হুদা।